কখন একটা হ্যাপি রিলেশনশিপ আনহ্যাপি রিলেশনশিপে পরিণত হয় বলো তো? একটা হেলদি রিলেশনশিপ যেখানে দুজন মানুষ দুজনকে খুব ভালোবাসছিল, কিন্তু এখন সম্পর্কটা আর আগের মতো নেই। কেন? যে মানুষটা তোমাকে খুব বেশি ভালোবাসতো সেই মানুষটা এখন তোমাকে ভালোবাসতে চাইছে না। কেন? যে মানুষটা তোমাকে সারাদিনে অনেকবার ফোন মেসেজ করতো সেই মানুষটা তোমাকে এখন ফোন মেসেজ করছে না, ইভেন তোমার ফোন মেসেজেরও রিপ্লাই করতে চাইছে না। কেন? যে মানুষটা তোমাকে খুব বেশি মিস করতো সে আজকে তোমাকে মিস করতে চাইছে না। কেন? যে মানুষটা তোমাকে খুব ভালোবাসতো, তোমাকে নিয়ে সারা জীবন সে একসাথে থাকবে এমন কথা বলতো, সেই মানুষটা আজকে তোমাকে অবহেলা করছে, তোমাকে পুরোপুরিভাবে ইগনোর করছে, সম্পর্ক ছেড়ে সে বেরিয়ে যেতে চাইছে। কেন? এই কেনটা বুঝতে হবে। এই কেনর পিছনে মূলত 5টা কারণ থাকতেই পারে। এই 5টা কারণ কি সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। এই 5টা কারণের জন্য কিন্তু একটা সম্পর্ক টলমলে হয়ে যায়, বা একটা সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায়, বা একটা সম্পর্ক পুরোপুরিভাবে ভেঙে যায়। এই 5টা কারণ তোমার সম্পর্কের মধ্যেও ঘটছে না তো? একটু খুঁটিয়ে দেখে নিতে হবে। কখনোই এটা সম্ভব নয় যে একটা ভিডিও বানিয়ে বা একটা এমন কোনো কথা বলে দেওয়া যে এই কাজটা করলেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ ওইভাবেই সম্পর্ক ভালো রাখতে পারবে, তেমনটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আমি এত বেশি ভিডিও বানাই, এত মানুষকে কথা বলি, বা এতভাবে বোঝানোর চেষ্টা করি, তোমাদের সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করি। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন বয়সের, আহ, বিভিন্ন রকম মেন্টালিটির মানুষ আছে। তাই তাদের সম্পর্কগুলো বিভিন্ন রকমের। কখনোই একটা সম্পর্ক সোজা পথে যেতে পারে না। সম্পর্কটার মধ্যে আপস অ্যান্ড ডাউনস আসবেই, এবং সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম ভাবে। তাই তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিতে হবে, প্রত্যেক দিনের ভিডিওগুলো দেখতে হবে, এবং যেটা তোমার কাজে লাগবে সেটাকেই আরো ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, কিংবা অল্প দেখে ছেড়ে দেবে না। যদি দেখতেই হয় তাহলে সম্পূর্ণ দেখো, যদি দেখতে মন না চায় তাহলে একটুও দেখার দরকার নেই। আমি এখানে পুণ্য কামাতে এসেছি, আমি টাকা কামাতে আসিনি। একটা কথা বলবো যে যদি তুমি অল্প দেখে ছেড়ে দাও বা স্কিপ করে করে দেখো, তাহলে তুমি যে সময়টা দেখছো না, হতেই পারে সেই সময়ে আমি এমন কিছু কথা বলছি যেটা তুমি না শোনার কারণে, অল্প শুনে তুমি ওইটা তোমার রিলেশনশিপের মধ্যে অ্যাপ্লাই করছো এবং রিলেশনশিপের মধ্যে আরো খারাপ সিচুয়েশন তৈরি করছো। তাই এটুকুই বলবো, যদি দেখতে হয় তাহলে সম্পূর্ণ দেখো, যদি দেখতে মন না চায় তাহলে পুরোটাই দেখার দরকার নেই। কারণ আমি এখানে পুণ্য কামাতে এসেছি, আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে মানুষের সম্পর্ক ভালো রাখতে চেয়েছি, আমি মানুষের জীবনটা ভালো রাখতে চেয়েছি, তাই আমি ইউটিউবে এসে এই কথাগুলো বলছি। তাই যদি দেখতে মন হয় সম্পূর্ণ দেখো, যদি দেখতে মন না হয় তাহলে একটুও দেখার দরকার নেই। ঠিক আছে? তো দেখো, 5টা কারণ কি সেটা তোমাকে পরপর বলবো, একটু মিলিয়ে নিতে হবে যে সম্পর্কের মধ্যে তুমি এই ভুলগুলো করছো কিনা। ফার্স্ট, অনেক মানুষকে আমি এমন দেখেছি যে মানুষগুলো নিজের মধ্যেই একটা বোরিং পার্সোনালিটি তৈরি করে। বোরিং পার্সোনালিটি মানে কেমন? মানে সবসময় সে যেন একটা টেনশনে আছে, সে একটা ডিপ্রেশনে আছে, সে একটা ভয়ে আছে, কিংবা তার মনের মধ্যে কোনো রকম খুশি নেই, সে হাসছে না। যদি এমনটা হয় তাহলে কিন্তু তোমাকে প্রথমেই বুঝতে হবে যে এই ধরনের মানুষের সাথে কখনোই কেউ মিশতে চায় না। ইভেন তুমি তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফের কথা ছেড়ে দাও, যদি তুমি এরকম একটা বোরিং পার্সোনালিটি নিয়ে সারাদিন তোমার ঘরেই পড়ে থাকো, তাহলেও একটা সময়ের পর তোমার বাবা মা কিংবা তোমার ভাই বোন তারাও তোমাকে পছন্দ করবে না, বরং তোমাকে এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করবে। কারণ তুমি চারিদিক থেকে পুরো নেগেটিভ এনার্জিটা নিজের মধ্যে স্টোর করেছো, এবং যেখানেই যাচ্ছ তোমার ওই নেগেটিভ এনার্জিটা, তোমার ওই নেগেটিভ অরাটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, এবং তাতে মানুষ আরো বিরক্ত হয়ে যাচ্ছে। যদি এমনটা হয় তাহলে কিন্তু কখনোই তোমার সাথে কেউ মিশতে চাইবে না। আর আমি রিলেশনশিপের মধ্যে থাকা এমন অনেক মানুষকে দেখেছি বলেই এই পয়েন্টটা প্রথমেই বললাম। অনেক মানুষ এমন আছে যারা নিজেকে ভালোবাসতে চায় না, যারা নিজেকে ডেভেলপ করতে চায় না, যারা হাসি খুশি থাকতে ভালোই বাসে না। তারা সবসময় একটা ভয়ে আছে যে আমার গার্লফ্রেন্ড বা আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ বা আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যাবে না তো? যদি সে ছেড়ে চলে যায় তাহলে আমি খুব কষ্ট পাবো। সে অন্য কারোর সাথে কথা বলছে না তো, সে অন্য কারোর সাথে দেখা করছে না তো, এই যে একটা ব্যাপার, সবসময় এই জিনিসটা, সবসময় তাকে ফোন করা, তাকে কল করা, তাকে মেসেজ করা, কোথায় আছো, কেন আছো, কি করছো, ওর সাথে কেন মিশলে, ওটা কেন লাইক করলে, এটা কেন লাভ রিয়েক্ট দিলে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাতেই কি হয় না, সামনের মানুষটা বিরক্ত হয়ে যায়, কারণ তোমার একটা বোরিং পার্সোনালিটি তৈরি হচ্ছে। আর দেখবে যে মানুষগুলো খুব হাসি খুশি থাকে, যারা মানুষকে হাসায় বেশি, সেই মানুষগুলোকে সবসময় মানুষ কাছে চায়। একটা
একটা গ্রুপের মধ্যে যদি সেই মানুষটা না আসে তাহলে কিন্তু সবাই তাকে ফোন করে ডাকে যে তুই এলি না কেন ভাই, আয় এখানে। কারণ সেই মানুষটা আসবে, হাসাহাসি করবে এবং বাকি 10টা মানুষ হাসবে। তাই এটা তোমাকে বুঝতেই হবে যে নিজের মধ্যে একটা স্ট্যান্ডার্ড পার্সোনালিটি তৈরি করতে হবে। সবসময় বোরিং পার্সোনালিটি নিয়ে চললে কিন্তু কেউ তোমার পাশে থাকবে না। আর অনেকের মধ্যেই আমি এই ধরনের পার্সোনালিটি দেখে থাকি, আর এর কারণেও কিন্তু অনেক সম্পর্ক ভেঙে যায়, এটা তোমাকে বুঝতে হবে। সেকেন্ড, অনেকেই এমন মনে করে যে সম্পর্ক শুরু করলে বা একদম শেষ পর্যন্ত যেন সম্পর্কটা স্মুথ ভাবে চলবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সম্পর্কের মধ্যে কথা কাটাকাটি, রাগ অভিমান, ঝগড়াঝাঁটি, অশান্তি সবকিছুই হবে, এবং এই সব কিছুকে পার করে তোমাদেরকে একসাথে থেকে যেতে হবে, এটারই নাম সম্পর্ক। অনেকেই মনে করে যে সম্পর্কের মধ্যে কোনো রকম ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো হবেই না, কিংবা মিসআন্ডারস্ট্যান্ডিংও হবে না। অনেক সম্পর্কের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, খুব বেশি ভুল বোঝাবুঝি হয়, তার জন্য তুমুল ঝগড়া হয়, এবং তারপরেও তারা একসাথে থেকে যায়। একসাথে থেকে যাওয়ার নামই ভালোবাসা, এটুকু বুঝতে হবে। যদি কখনো সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি হয় তাহলে বুঝতে হবে সেই ঝগড়াঝাটিটাকে মেটানোর দায়িত্ব তোমাদের। কখনো হয়তো তুমি মাথা নত করে মেটালে, কখনো হয়তো তাকেও মাথা নত করে মেটাতে হবে। অনেক সময় রাগ অভিমানও হবে, অনেক সময় খুব কথা কাটাকাটি হবে, সব কিছুই হবে, কিন্তু এগুলোকে মানতে হবে। যেসব মানুষগুলো মানতেই পারে না, এটা অ্যাকচুয়ালি ব্রেনের মধ্যে ঢোকাতেই পারে না যে সম্পর্কের মধ্যে এগুলো হবেই হবে, তারাই কিন্তু বেশি সমস্যায় ভোগে। কারণ তারা যেহেতু এটা মানতে পারছে না, তাই তারা এই সম্পর্কটাকে কিভাবে চালাবে সেটা বুঝতে পারে না। ঝগড়াঝাটি অশান্তি হলে সেটাকে থেকে কিভাবে বেরোতে হবে সেটাও তারা বুঝতে পারে না। তাই এটুকু মাথায় রাখতেই হবে যে এগুলো হবেই এবং এগুলোকে কাটিয়ে বেরিয়েও আসতে হবে। থার্ড পয়েন্ট, অনেক কাপলসকে আমি দেখেছি তারা যখন কথা বলে বা একসাথে টাইম স্পেন্ড করে, সেটা হতে পারে ফোন কলিং এর মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কিংবা সামনাসামনি দেখা করে, যাই হোক না কেন, তারা যখন টাইম স্পেন্ড করে তখন শুধুমাত্র একদম ফালতু যে কথাবার্তাগুলো বা যেগুলো একদম নিব্বা টাইপের কথাবার্তা বা যেগুলো সম্পর্কে শুরুতেই হয়, বাবু তুমি খেয়েছো, সোনা মোনা, এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো বলেই তারা সম্পর্কটাকে টেনে নিয়ে আসছে আজকে 5-7 বছর ধরে। তো এটা বুঝতে হবে যে যদি তোমার সম্পর্ক সময়ের সাথে সাথে ডেভেলপ না করছে তাহলে কিন্তু সম্পর্ক ভেঙে যাবেই। কারণ হতেই পারে একটা মানুষ সেই জিনিসটা চায় না, কিন্তু তুমি আগের মতোই থেকে গেছো। 5 বছর আগে তুমি যে কথাগুলো বলতে আজকেও তুমি সেই কথাগুলোই বলছো, এতে কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল ধরে, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র ফালতু ডিসকাশন করলে কিন্তু কখনোই হবে না। আবার এখানেই বলে দিই, এই পয়েন্টের মধ্যেই এটা ঢুকে আছে। আবার অনেক কাপেলস এমন আছে যারা শুধুমাত্র সবসময় যখনই তারা টাইম স্পেন্ড করে শুধুমাত্র প্রোডাক্টিভ আলোচনাই করে। হয়তো তারা একই সাথে কোনো কলেজে পড়ছে, বা হয়তো তারা একই সাথে কোনো অফিসে জব করছে, কিংবা কোনো একটা বিজনেস শুরু করেছে, কিছু একটা এরকম। তো সবসময় বিজনেসে কিভাবে গ্রোথ আনবো, কিভাবে অফিসের মধ্যে আরো প্রমোশন নেব, কিভাবে আমি পড়াশোনা করছি তো কিভাবে আরো ভালো রেজাল্ট করবো, এই সব নিয়েই সবসময় প্রোডাক্টিভ, একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রোডাক্টিভ ডিসকাশন করছে সবসময়। এতেও কিন্তু সম্পর্কের মধ্যে ফাটল ধরে। ইয়েস, এটা মাথায় রাখতে হবে। একটা সম্পর্ক চালাতে গেলে বা যে কোনো মানুষের সাথে তুমি যখন মিশছো, শুধুমাত্র সেটা সম্পর্ক বলে মানে লাভ রিলেশনের কথা বলছি এমনটা নয়। লাভ রিলেশনে হোক, ম্যারেড লাইফ হোক, বন্ধু বান্ধব হোক, যে কোনো মানুষের সাথে তুমি মিশছো তাদের সাথে সময় অনুযায়ী তেমন ভাবেই মিশতে হবে। কোনো সময় খুব ভালো ডিসকাশন হলো, প্রোডাক্টিভ আলোচনা হলো, কোনো সময় কিন্তু ইয়ার্কি ঠাট্টা মজাও করতে হবে। এই দুটোকে যারা ব্যালেন্স করে চলতে পারবে তারাই কিন্তু যে কোনো ধরনের সম্পর্ককে হ্যান্ডেল করতে পারবে, এটুকু মাথায় রাখতে হবে। ফোর্থ পয়েন্ট, একটা কথা মাথায় রাখতে হবে, অনেক মানুষই এটা ভালোভাবে মেনটেন করতে পারে না। সেটা হচ্ছে যে যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটার খারাপ সময়ে তুমি ওর পাশে দাঁড়াতে পারছো তো, এইটা বুঝতে হবে। অনেক মানুষ হয়তো পাশে রয়েছে, সাথে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তার যখন খারাপ সময়, মানে ধরো তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে, কিংবা তাকে ইমোশনাল একটা সাপোর্ট দিতে হবে, ঠিক আছে, এই এই বিষয়টা একটু ভালোভাবে বুঝতে হবে যে তুমি যদি তার খারাপ সময়ে যখন যেটা তার দরকার সেটা যদি তুমি দিতে না পারো, বা তাকে অল্পটুকুও যদি দিতে না পারো, তাহলে কিন্তু সে কখনো থাকতে চাইবে না। এটা মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট তুমি ধরো, টাকা পয়সার যদি উদাহরণ দিয়েই বলি আমি, ধরো তার 100 টাকা দরকার, অ্যাটলিস্ট তুমি যদি তাকে 20 টাকা, 30 টাকা, 40 টাকা দিয়ে সাহায্য না করতে পারো, তাহলে কিন্তু চট করে সে রিলেশনে থাকবে না। কিংবা সে ঠিক যেমন ভাবে মিশতে চাইছে তোমার সাথে তেমন ভাবে যদি মিশতে না পারে, সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু সে থাকবে না, এটাও বুঝতে হবে। ঠিক আছে। এখন অনেকজন হয়তো বলবে যে টাকা পয়সা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? না, টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না। তবে টাকা পয়সা, ভালোবাসা, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট থেকে শুরু করে সব কিছুই জীবনে দরকার। এই সব কিছুকে যে অল্প 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 করে ব্যালেন্স করতে পেরেছে সেই জীবনে সুখী আছে। আদারওয়াইজ
কিন্তু সে সুখী থাকতে পারবে না। ফিফথ পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, তুমি হয়তো তোমার পার্টনারকে খুব ভালোবাসো, তুমি তার অসময়ে পাশে থেকেছো, তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছো, তাকে ইমোশনাল সাপোর্ট দিয়েছো, ঠিক আছে, তুমি হয়তো ঝগড়াঝাটি হলে নিজে ঝগড়াঝাটিটাকে মেটানোর চেষ্টা করেছো, তুমি তার বারবার খবর নিয়েছো, তাকে সম্পূর্ণভাবে ভালোবাসো, সম্পূর্ণভাবে তাকে ভালো রাখার চেষ্টা করেছো, কিন্তু নিজেকে ভালোবাসোনি, তাহলেও কিন্তু সম্পর্ক ভেঙে যাবে। ইয়েস, তুমি যদি সময়ের সাথে সাথে নিজেকে ডেভেলপ করতে না পারো, নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে কিন্তু কখনোই একটা মানুষ তোমার সাথে থাকবে না, এটাও বুঝতে হবে। তো যেমন তুমি সামনের মানুষটাকে ভালোবাসবে বা আশেপাশের মানুষজনকে ভালোবাসবে, ঠিক তেমনই সময়ের সাথে সাথে নিজেকেও ভালোবাসতে হবে, নিজেকেও ডেভেলপ করতে হবেই, এটাও বুঝতে হবে। যদি এটা না পারো, তাহলে কিন্তু তোমাকেও কেউ ভালোবাসবে না। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো। এই 5টা বিষয়ের মধ্যে তুমি কোন বিষয়টাকে বেশি গুরুত্বপূর্ণভাবে দেখছো সেটা নিচে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, শেয়ার করলে আরো 5টা মানুষ দেখতে পাবে এবং সেখান থেকে সে তার সম্পর্ককে ভালো রাখতে পারবে তোমার শেয়ারের জন্য। তাই অবশ্যই হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।